আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা সাধারণত এ ধরনের বাক্যের সাথে সকলে পরিচিত। আমি এখনো কাজটি করিনি, তুমি এখনো ভাত খাওনি, সে এখনো বাজার যায়নি। এ ধরনের বাংলা বাক্য আমরা সচরাচর আমাদের দৈনন্দিন জীবনের ফাঁকে আমরা এই বাক্যগুলো বলে থাকি। একটি মজার বিষয় হলো, এই বাংলা বাক্যটিতে যদি এখনো শব্দটি থাকে এবং ক্রিয়াপদের সাথে নি থাকে, এক্ষেত্রে এটিকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব, ইংলিশে রূপান্তরিত করব, তখন তার স্ট্রাকচারটি হবে এরকম: সাবজেক্টের পর হ্যাভ নট অথবা হ্যাজ নট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হবে হ্যাজ নট, আর অন্যান্য ক্ষেত্রে হ্যাভ নট। মূল ভার্বের হবে থ্রি ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ যে কাজটি করিনি তারপর সেটি, আর এই এখনো সেটি হবে শেষে। ইংরেজিতে যখন আমরা সেন্টেন্স তৈরি করব, এই বাংলা বাক্যটি যখন আমরা ইংলিশে রূপান্তরিত করব, তখন এখনো এর ইংরেজি হলো ইয়েট, এটি হবে ইংরেজি সেন্টেন্সের শেষে। আমি বিষয়টি সহজ করে দিচ্ছি। আমি এখনো কাজটি করিনি, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট। সকল সেন্টেন্স একই নিয়মে হবে যদি বাংলা বাক্যটি এই নিয়মে থাকে। আমি এখনো কাজটি করিনি, তুমি এখনো কাজটি করনি, সে এখনো কাজটি করেনি। এমন ধরনের বাংলা বাক্যকে ইংলিশে কনভার্ট করব এই নিয়মে, সবগুলো একই নিয়ম। দেখুন, তুমি এখনো ভাত খাওনি, ইউ হ্যাভ নট ইটেন রাইস ইয়েট। সব সেন্টেন্সই একই, স্ট্রাকচার একই। সে এখনো বাজারে যায়নি, হি হ্যাজ নট গান টু দ্য মার্কেট ইয়েট। তারা এখনো বাড়ি ফেরেনি, দে হ্যাভ নট রিটার্নড হোম ইয়েট। রহিম এখনো পড়া শেষ করেনি, রহিম হ্যাজ নট ফিনিশড হিজ স্টাডি ইয়েট। এখানে হ্যাজ হবে এই কারণে রহিম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শিক্ষক এখনো ক্লাসে আসেননি, দ্য টিচার হ্যাজ নট কাম টু দ্য ক্লাস ইয়েট। এখানে এই খাম কিন্তু ফার্স্ট পার্টিসিপল, প্রেজেন্ট ফর্ম নয়, এটা হলো ফার্স্ট পার্টিসিপল। পরবর্তী স্টেপে যাচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন। আমরা যদি কোনো বাংলা বাক্যের এমন সিচুয়েশনের সম্মুখীন হই, আমি ইতিমধ্যে কাজটি শেষ করেছি, ইতিমধ্যে, এবং যে কোনো কাজ শেষ করা হয়েছে, এই কাজ শেষ করা হয়েছে এমন অর্থ বোঝালে তার বাংলা বাক্যটি হবে এরকম: আমি ইতিমধ্যে কাজটি শেষ করেছি, আই হ্যাভ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক। সকল ইংরেজি সেন্টেন্স এরকমই হবে। তুমি ইতিমধ্যে ভাত খেয়েছো, ইউ হ্যাভ অলরেডি ইটেন রাইস। সে ইতিমধ্যে বাজারে গেছে, হি হ্যাজ অলরেডি গান টু দ্য মার্কেট। তারা ইতিমধ্যে বাড়ি ফিরেছে, দে হ্যাভ অলরেডি রিটার্নড হোম। রহিম ইতিমধ্যে পড়া শেষ করেছে, রহিম হ্যাজ অলরেডি ফিনিশড হিজ স্টাডি। শিক্ষক ইতিমধ্যে ক্লাসে এসেছেন, দ্য টিচার হ্যাজ অলরেডি কাম টু দ্য ক্লাস। এখানে যদি বাংলা বাক্যে ইতিমধ্যে থাকে এবং একটি কাজ শেষ হয়েছে এর অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে তার ইংরেজি স্ট্রাকচারটি হবে সাবজেক্টের পর হ্যাভ অলরেডি অথবা হ্যাজ অলরেডি, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর যে কাজটি শেষ হয়েছে সে কাজটি। পরবর্তী স্টেপে যাচ্ছি। দেখুন, এইমাত্র একটি কাজ শেষ করা হয়েছে বা একটি মাত্র শেষ করা হয়েছে এমন অর্থ যদি বোঝায়, সেক্ষেত্রে বাংলা বাক্যটি হবে এরকম: আমি এইমাত্র কাজটি শেষ করেছি। এর ইংরেজি আমরা যখন এ ধরনের বাক্যকে ইংলিশে কনভার্ট করব, সেটি হবে আই হ্যাভ জাস্ট ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে জাস্ট নামের অ্যাডভার্বটি ইনক্লুড করতে হবে। তুমি এইমাত্র ভাত খেয়েছো, ইউ হ্যাভ জাস্ট ইটেন রাইস। সে এইমাত্র বাজারে গেছে, হি হ্যাজ জাস্ট গান টু দ্য মার্কেট।
তারা এইমাত্র বাড়ি ফিরেছে। দে হ্যাভ জাস্ট রিটার্নড হোম। রহিম এইমাত্র পড়া শেষ করেছে। রহিম হ্যাজ জাস্ট ফিনিশড হিজ স্টাডি। সবগুলো সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু একই। শিক্ষক এইমাত্র ক্লাসে এসেছেন। দ্য টিচার হ্যাজ জাস্ট কাম টু দ্য ক্লাস। এই শুধু জাস্ট নামের অ্যাডভার্বটি এখানে বসবে, শুধুমাত্র এইমাত্র থাকার কারণে। এইমাত্র বাংলা বাক্যে এইমাত্র শব্দটি থাকার কারণে হ্যাভ হ্যাজের পর জাস্ট বসাতে হবে, বাকি সব সেন্টেন্স একই থাকবে। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন। এখনো কাজটি করছি বা এখনো কোনো কাজ করা হচ্ছে, এমন যদি অর্থ বোঝায়, আর বাংলা বাক্যটি যদি এমন হয়, আমি এখনো কাজটি করছি, কাজটি চলতেছে, এখনো শব্দটি থাকার কারণে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই এম, ইজ অথবা আর এর পর স্টিল বসাতে হবে, এই এখনো শব্দটি থাকার কারণে। আমি এখনো কাজটি করছি, আই এম স্টিল ডুইং দ্য ওয়ার্ক। এখানে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কারণে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তুমি এখনো ভাত খাচ্ছ, ইউ আর স্টিল ইটিং রাইস। সে এখনো বাজারে আছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। এইগুলো যেমন খাচ্ছ, করছি, কাজটা রানিং বুঝাচ্ছে, আছে বোঝানো, আছে, এজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি যারা যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে হবে ইজ। হি ইজ স্টিল ইন দ্য মার্কেট। সে এখনো বাজারে আছে। আমরা এখনো অপেক্ষা করছি, উই আর স্টিল ওয়েটিং। এখানে যেহেতু আমরা আছে, এরপর ভার্ব হবে আর, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। তারা এখনো খেলছে, দে আর স্টিল ফেলিং। রহিম এখনো পড়ছে, রহিম ইজ স্টিল স্টাডিং। শিক্ষক এখনো ক্লাস নিচ্ছেন, দ্য টিচার ইজ স্টিল টেকিং দ্য ক্লাস। এমনিভাবে সকল সেন্টেন্স। এখানে 4টি প্যাটার্ন আপনাদেরকে দেখানো হলো। সবগুলো প্যাটার্নে আছে, যেমন এখানে স্টিল নামের অ্যাডভার্ব আছে, এ পর্বে আছে জাস্ট নামের অ্যাডভার্ব, এ পর্যায়ে আছে অলরেডি নামের অ্যাডভার্ব, এবং এখানে আছে নট এবং ইয়েট নামের অ্যাডভার্ব। এগুলো খুব কঠিন নয়। একটা করি আমরা বাংলা বাক্যের স্ট্রাকচার, বাংলা বাক্যের ফর্মুলাটি কেমন আছে, এর উপর ভিত্তি করে সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্সগুলো আমরা অনায়াসে করতে পারবো। এই ধরনের আমরা এগুলো উত্তর দিতে পারবো যদি একটু প্র্যাকটিস করি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বেল আইকনটি অন করে রাখুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।